ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আর আজকে স্পেশাল একটা দিন, সেটা তো আপনারা আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। আর এই স্পেশাল দিনে স্পেশাল ভাবেই সেলিব্রেট করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব, খুব সিম্পল ভাবে। আর এই দিনটাকে তো বন্ধুদের ছাড়া তো কখনোই ভালো লাগে না, তাই আমিও আমার বন্ধুদের ইনভাইট করেছি এই স্পেশাল দিনে। আর সাথে তো আছে শিউলি ভাবি। হাই শিউলি ভাবি। আর এখানে আছে রোমা ভাবি, সুমাইয়া। সবাই অলরেডি এদেরকে চিনেন, কারণ আমার প্রতিটা ব্লগেই, বেশিরভাগ ব্লগগুলোতেই এরা থাকে। আরেক ভাবি আছে ক্যামেরার পেছনে, শিলা ভাবি। সবাই আমরা একসাথেই আছি আর সবাই ভীষণ এনজয় করছি। আজকে তো রিকের বাবার জন্মদিন। চেষ্টা করেছি যতটুকু সম্ভব, আমি চেষ্টা করেছি আমার মতো করে করার, সবাইকে নিয়ে একসাথে। তো ভিউয়ার্স সাথেই থাকুন, আশা করছি আপনারাও এনজয় করবেন। আরেকটা কথা এখনই বলে রাখছি বরাবরের মতো, যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একদম ভুলবেন না সাবস্ক্রাইব করতে, আর পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন, তাহলে আমি সামনে যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেগুলোর নোটিফিকেশন সবার আগে কিন্তু আপনার কাছে চলে যাবে। তো ভিউয়ার্স সাথেই থাকুন, আর আমরা কিভাবে এনজয় করছি, কি করছি সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। সন্ধ্যাবেলা যেহেতু বাসায় গেস্ট আসবে, তাই তাদের জন্য আমি কি কি রান্না করছি তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ডিমটা সবার আগে ভুনা করে নিচ্ছি। রোস্টের জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি, এখন রোস্ট রান্না করব। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিব, এরপরে মশলাগুলো কষাবো। এই তো কম বেশি তো আমরা সবাই রোস্ট রান্নাটা জানি, এক একজন যদিও এক এক স্টাইলে রান্না করে, আমি আমার স্টাইলে রান্না করি। খারাপ হয় না, এখনো যারাই খেয়েছে ভালোই বলেছে। যাই হোক, আমি কিন্তু কোনো রেসিপি এখানে শেয়ার করব না, কারণ আজকে রেসিপি শেয়ার করার মতো সেই পরিস্থিতি নেই, অনেকটাই ব্যস্ত আমি। এই তো আমার রোস্ট রান্না তো একদম রেডি হয়ে গেছে, আমি চুলা অলরেডি বন্ধ করে দিয়েছি। আর এখন আস্তে আস্তে বাকি রান্নাগুলো করব। আর এখানে আমার মাটন কারিটা সেটাও রেডি হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। আর আমি এখানে ভেজিটেবল রান্না করেছি, সেটাও প্রায় হয়ে গেছে। আর কিছু টিকিয়া বানিয়েছিলাম, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, যখন খেতে দিব তার আগে সেটা গরম গরম ভেজে দিব। এই তো টুকটাক রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। কেকটা আমি আগের দিন রাতেই বানিয়ে রেখেছিলাম, এখন চেষ্টা করছি কেকটা ডেকোরেশন করার। জানি না কেমন হবে, কারণ খুব ভালো ডেকোরেশন আমি করতে পারি না। দেখা যাক কেমন হয়। সন্ধ্যাবেলা টেবিল আমি কিভাবে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিছু ক্যান্ডেল দিয়েছি, আর ফাইনালি কেকটা আমি এইভাবে বানিয়েছি। কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই যে এটা ওর জন্য স্পেশাল গিফট, কারণ ফুলের উপরে আর কিছুই নাই, সেই জন্য এইটাই হচ্ছে সবচেয়ে স্পেশাল গিফট, তাই না বাবা? তোমার গিফট কই? এই যে দিছে, এই যে কে বাইরে দাও। আরে কাজ কোনটা পাপা ফেলে দেখো পাপা তো এই হলো numero 1 dai chi era 7 io Ronaldo bravo bravo এটা কি করেছো?
দেখো এই যে ক্যামেরা দাও দেখে Ci ieri siete sempre. Mamma mia. রিকের পাপাকে দিয়েছে রিক দেখি এটা এই যে Bravissimo. Allora sei ancora? Mamma mia. Tanto, Guarda. tanto. Cos'è questo? Pacchetto? Pacchetto cose con pacchetto dentro? Sempre calcio? Timo, tutti quanti. Guarda. Guarda, tutti calcio. Bravo. Bravo. Messi, Ronaldo, ecco. No, রেখে দাও এবার no, calci. Calcio. Ah, C'è Ronaldo. okay, thank you, Bobby. Dai, ciao, Marco. Tu che later. Thank you. Okay. দুনিয়ার গিফট দেই না এবার কেক কাটি নাকি আগের মানে আগের দিন কালটা ভালো হয় সবাই সবাই যেমন আবার একসাথে এক বছর পরে আপনারা কি খাইবেন আমার দাঁড়ে খাইবেন আপনি অনুমতি দিলেন না আমার সবসময় অনুমতি দেয়া এই যে আমাদের লিটন ভাই সূর্য ভাই আর বশির ভাই আর আমাদের রুমা ভাবি ফটো সেশন চলছে এখানে আর এই যে আমাদের শিউলি ভাবি এই তো আমরা তো সবাই মিলে ভীষণ এনজয় করেছি, সবাই অনেক গল্প করেছি আর রিকরাও বেশ অনেক এনজয় করেছে। আর এখন তো সবাই মিলে কেক খাবো। কেকটা সবাই বেশ ভালোই পছন্দ করেছে, কেকটা অনেক টেস্ট হয়েছিল। এই তো এখন তো খাবার সব গরম করে নিয়েছি, বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে, সবাইকে খেতে দিব। আর বাসায় কোনো প্রোগ্রাম হলে ভাবিরাই সব সময় হেল্প করে, ভাবিরা নিজে হাতেই সব কিছু নিয়ে নেয়, যার কারণে কোনো প্রবলেমই হয় না। সবাই মিলে একসাথেই আমরা করি সব কাজই। অনেক রাত হয়ে গিয়েছে, আমরা সবাই খেতে বসে গেছি। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা আমি আর বড় করছি না, আজকের ব্লগটা আমি এখানেই রাখবো। আমার ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই রিকের পাপার জন্য প্রে করবেন। তো ভিউয়ার্স, আপনারা যে যেখানেই আছেন সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আজ এখানেই রাখছি, বাই।